আজকে আমি একটা প্রশ্ন করব আপনাদেরকে, যদি কেউ উত্তর দিতে পারে আমি 20টা ফুলের ভালোবাসা আপনার পরিবারে গিয়ে দিয়ে আসবো। উত্তরটা দিতে হবে এবং প্রথম ব্যক্তি পাবে। প্রশ্নটা করছি, তিন বন্ধু পিকনিক করবে বলে 25 টাকা করে চাঁদা তুলেছে তিনজনে, কত হয়? 75 টাকা। তিনজনে চাঁদা তুলেছে 25 টাকা করে, 75 টাকা। তো চালের দোকানে গেল, চালের দোকানে গিয়ে বলছে যে চালের দাম কত। কর্মচারী ছিল, মালিক ছিল না। তো কর্মচারীকে বলছে যে চালের দাম কত। তো কর্মচারী বলছে 75 টাকা কেজি। 75 টাকা কেজি। তো ওই তিন বন্ধু 75 টাকা দিয়ে চালটা নিয়ে চলে এলো, 1 কেজি চাল। তারপরে মালিকটা এসে বলছে যে 71 টাকা কেজি, 75 টাকা নয়, 4 টাকা ফেরত দিয়েছে ওদেরকে। তো কর্মচারীটা ওই তিনজনকে 4 টাকা ফেরত দিয়ে দিল। তারপরে ওরা 75 টাকা চাঁদা তুলেছিল, 25 টাকা করে। তিনজনে তো 25 টাকা করে চাঁদা তুলেছিল, 75 টাকা। 4 টাকা ফেরত এসছে। আসার পর ওরা তিনজনে 1 টাকা করে ভাগ করে নিয়েছে। ভাগ করে নেওয়ার পরে ওদের দাঁড়ালো কত? 24 টাকা করে। 3 24 72, আর 1 টাকা আছে 73 টাকা। তাহলে 75 টাকা হচ্ছে না কেন? আর 2 টাকা কোথায় গেল? তিনজন 25 টাকা করে দিয়েছিল, আর 1 টাকা করে পেয়ে গেল, মানে 24 টাকা করে দেওয়া হচ্ছে। আর অবশিষ্ট 1 টাকা আছে, 4 টাকার মধ্যে 1 টাকা আছে। তাহলে 3 24 72 আর 1 টাকা আছে 73 টাকা। তাহলে ওরাই নিজেদের মধ্যে আলোচনা করছে যে আমরা যে 75 টাকা চাঁদা তুলেছিলাম, তার মধ্যে তো 3 24 72 হচ্ছে, আর 1 টাকা আছে 73 টাকা। তাহলে 74 75, 2 টাকা কোথায় গেল আমাদের? তাই এই প্রশ্নটা আপনাদের কাছেও করে গেলাম যে 2 টাকার হিসাবটা মিলছে না কেন, 2 টাকাটা কোথায় গেল, কিভাবে উত্তর হবে। যদি আপনার জানা থাকে বলবেন। আমরা যখন পড়াশোনা করেছি সেই সময়ে এই প্রশ্নটা খুব ভাইরাল ছিল। আর যে এই প্রশ্নের উত্তর দিতে পারবে তাকে 20টা ফুলের ভালোবাসা আমি যাব গিয়ে আপনার পরিবারে যাব, গিয়ে দিয়ে আসবো। ঠিক আছে?